নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন। সকল বন্ধুদের জানাই স্বাগত। চলুন আজকে একটি পাস্তার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো চিকেন পাস্তা। প্রথমেই একটি কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল আর খানিকটা নুন। সেই দিয়েই পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে সেটিকে কিছু বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেন পাস্তা তৈরির জন্য আমি প্রথমে চিকেনটি পকোড়ার মতো করে ভেজে নেব। এখানে একটি পেঁয়াজ, 2টি শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন আর সামান্য আদা আমি বেটে নিয়েছি। এই বাটা মশলাটা দিয়েই চিকেনটা ম্যারিনেট করে নেব। সকল বন্ধুকে অনুরোধ রইল আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ওই বাটা মশলাটার সাথে একটি ডিম দিয়ে, সামান্য পরিমাণে নুন দিয়ে আর খানিকটা ময়দা দিয়ে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করা চিকেনটাই পকোড়ার মতো করে খানিকটা ভেজে নেব। চিকেন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সকল বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন এইবার আমরা পকোড়াগুলো ভেজে নিই। আস্তে আস্তে পকোড়াগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। এখান থেকে খানিকটা পকোড়া আমি রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। চলুন এইবার ফ্রাইড রাইসটা মানে পাস্তাটা বানানো স্টার্ট করি। প্রথমে 2টো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এর সঙ্গে আর কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন দিয়েছি গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ তো দেওয়াই ছিল। এইগুলোকেও ভালোভাবে ভেজে নেব। এইটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন থেঁতো। সেটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। চলুন সবজিগুলো ভালোভাবে
ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 3 চামচ টমেটো সস আর দিয়ে দেব 3 চামচ রেড চিলি সস। আমি এখানে আলাদা করে লঙ্কা দিইনি, কারণ এই রেড চিলি সসেই যা ঝাল হবে তাতেই আমাদের জন্য যথেষ্ট। আপনারা চাইলে আলাদা করে লঙ্কা কুচি দিতেই পারেন। এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। সব পাস্তা আমি একসাথে দিইনি, যেহেতু আমার পাস্তার পরিমাণটা একটু বেশি ছিল, তাই অল্প করে দিয়েই আমি মিশিয়েছি। ব্যাস, আর খুব বেশি কিছু করার নেই। পাস্তাটা সম্পূর্ণ ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের চিকেন পাস্তা রেডি হয়ে যাবে। সকল বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। দেখুন, আমার চিকেন পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই পাস্তা খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে। আপনারাও চাইলে এইভাবেই পাস্তা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।